আজকে আমি আপনাদেরকে একটা জিরো রিটার্ন দাখিল করা শেখাবো এবং এটা একদমই জিরো জিরো বলতে যেটা জিরো সেটাই অর্থাৎ এমন একজন গৃহিণীর আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া দেখাবো আপনাদেরকে যার কোনো রকম কোনো আয় নেই, অর্থাৎ তার কোনো আয় বা কোনো খরচ বা তেমন কোনো সম্পদও নেই। তো এমন একটা রিটার্ন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আশা করছি এই রিটার্নটা দেখে আপনারা একদম খুব সহজে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেটা কিন্তু আমি আমার আগের যে জিরো রিটার্ন সম্পর্কিত যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করে নিচ্ছি। দেন এইখানে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে etaxnbr.gov.bd আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে ই রিটার্নে ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করার পরে আমার যেহেতু এটা রেজিস্ট্রেশন করা রয়েছে আমি সেহেতু টিনটা বসিয়ে দিলাম। টিনটা বসিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ডটাও বসানো হয়ে গেল। এখন ক্যাপচাটা আমাকে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটা একদম হুবহু আপনাকে বসাতে হবে। যেটা ক্যাপিটাল লেটার আছে সেটা ক্যাপিটাল লেটার, যেটা স্মল লেটার আছে সেটা স্মল লেটার, অর্থাৎ সেম টু সেম আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, আমি ক্যাপচাটা বসিয়ে দিলাম। এখন সাইন ইন করে নিব আমি। হ্যাঁ, সাইন ইন কিন্তু অলরেডি আমাদের হয়ে গিয়েছে। এইখানে চারটা ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, হোম, রিটার্ন সাবমিশন, ট্যাক্স রেকর্ড, টাইম এক্সটেনশন। এইখানে আপনাকে কাজ করতে হবে রিটার্ন সাবমিশন নিয়ে। এইখানে আপনারা রিটার্ন সাবমিশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। এখানে প্রাথমিক যে তথ্যগুলো সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিটার্ন স্কিম যা আছে তাই, এটা কোনো নড়চড় হবে না, কোনো চেঞ্জ হবে না। অ্যাসেসমেন্ট ইয়ারেও কোনো চেঞ্জ হবে না। ইনকাম ইয়ার এইখানে ফর্ম দেখতে পাচ্ছেন 1/7/2020, অর্থাৎ 1 জুলাই 2020 থেকে 30/6/2021, অর্থাৎ এই গত এক অর্থ বছরে যে ইনকাম হয়েছে সেই ইনকামের আমরা এইখানে রিটার্ন দিব। তো এটাও আপনারা কখনোই চেঞ্জ করার চেষ্টা করবেন না। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার, অর্থাৎ এই যে উপরে যে ইনকাম ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন 2020-21, এই ইনকাম ইয়ারে আপনাদের কোনো ইনকাম রয়েছে কি না। তো আমরা একদমই নো দিব, কারণ আমি যে গৃহিণীর রিটার্নটা সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই গৃহিণীর কিন্তু কোনো রকম কোনো আয় নেই, অর্থাৎ 5টি পয়সাও আয় নেই। আর যদি আপনাদের 5টি পয়সা না থেকে যদি 1টি টাকাও থেকে থাকে আয়, তাহলে কিন্তু আপনাদেরকে এইখানে এই ইয়েসটা ঠিক রাখতে হবে। আপনারা নো করতে পারবেন না, কারণ ট্যাক্সেবল ইনকাম বলতে এটা নয় যে আপনার 3 লক্ষ টাকা বা 3.5 লক্ষ টাকার উপরে যে ইনকামটা গেছে সেইটা ট্যাক্সেবল ইনকাম, তা না। ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ হচ্ছে আপনার যেই টাকাটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়ে থাকে সেটাই আপনার ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ আপনি যদি 1,20,000 টাকাও ইনকাম করে থাকেন প্রতি মাসে 10,000 টাকা করে, তাহলে সেটাও কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম হবে, কিন্তু ট্যাক্স আসবে না ওই টাকার উপরে। তো যেহেতু তার 1 টাকাও ইনকাম নেই সেহেতু আমি এখানে নো দিয়ে দিচ্ছি। তো এইবার দেখতে পাচ্ছেন নো দেওয়ার কারণে এখানে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে দিস অ্যাকশন উইল ডিসেবল অল ইওর ইনকাম সেকশন, স্টিল ওয়ান্ট টু চেঞ্জ এনি ইনকাম, অর্থাৎ আপনি যেহেতু কোনো ইনকাম নেই সিলেক্ট করে দিচ্ছেন সেহেতু এই সার্ভার আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি এইটা নো করার কারণে আপনার ইনকাম রিলেটেড যাবতীয় তথ্যগুলো কিন্তু, যাবতীয় ডাটা ফিল্ডগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ডিজেবল হয়ে যাবে, যেখানে আপনি আর কোনো ইনপুট দিতে পারবেন না। তো আমাদের ইনপুট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু তার কোনো ইনকাম নেই আমরা জানি। এ কারণে আমি ইয়েস দিয়ে অগ্রসর হয়ে যাব। ওকে, ইয়েস দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, নো। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট যদি এই দেশে বসবাস করে থাকে তাহলে রেসিডেন্ট, আর যদি প্রবাসী হয়ে থাকে সেই ক্ষেত্রে নন রেসিডেন্ট। তো এখানে দেখুন এই যে স্যালারি ট্যালারি এগুলা কিন্তু কোনোটাই আর আপনার টিক দিতে পারবেন না আপনি, আর এখানে কোনোটা টিক নিবেও না, কারণ এগুলো ডিজেবল হয়ে গেছে, যেই মেসেজটা আপনাকে অলরেডি কিছুক্ষণ আগে দিয়েছিল। তাহলে আপনার কাজ কিন্তু অনেক কমে গেল। এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে যাবেন। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, যেহেতু আমার কোনো ইনকামও নেই ইনভেস্টমেন্টও নেই, যে কারণে এখানে নো। দেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অব আ কোম্পানি, তিনি কি কোনো কোম্পানির ডিরেক্টর বা শেয়ার হোল্ডার না, যার কোনো ইনকামই নেই সে কী করে আবার শেয়ার হোল্ডার বা ডিরেক্টর হয়, ওইটা বাদ। দেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রোজ ওয়েলথ ওভার 40 লাখ, ইয়েস অবশ্যই 40 লক্ষ টাকার নিচে রয়েছে।
ওন মোটর কার, নো, নেই, কোনো মোটর কার নেই। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, নেই, থাকলে তো অবশ্যই ইনকাম আসতো। তাহলে আমরা 7 কন্টিনিউ দিয়ে এগিয়ে যাব, যা আছে তাই। ওকে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটি 10-এর বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ আপনার জন্য আইটি 10-এর বিটা নট ম্যান্ডেটরি। আইটি 10-এর বিটা কি আমি আমার আগের ভিডিওটাতেও বলে দিয়েছি, তারপরও আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দেই। ইনকাম ট্যাক্স 10-এর বি যে ফরম্যাটটা রয়েছে ওই ফরম্যাটে কিন্তু জাস্ট যার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হচ্ছে তার সম্পদ এবং দায়, এই দুইটা জিনিসের বিবরণ দেওয়া হয়, সেটাকেই বলা হয় হচ্ছে আইটি 10-এর বি ফর্ম। তো ওইটা আমাদের দরকার নেই, তাহলে আমরা ইএসই দিচ্ছি, ইএস দিয়ে তাহলে মানে আমরা ওটা ছাড়াই এগিয়ে যেতে চাচ্ছি। তো এইখানে অ্যাকোমোডেশন এক্সপেন্স, কোনো এক্সপেন্স নাই, সব জিরো। কোনো যার কোনো ইনকামই নাই তার এক্সপেন্স আসে কি দিয়ে? ওকে, সব জিরো জিরো। দেন এক্সপেন্স ফর ফুড জিরো জিরো। আয় না থাকলে তো ব্যয় থাকবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সব জিরো, সব জিরো, যত এক্সপেন্স আছে আপনার সব জিরো, যত ইনকাম আছে যে সব যেহেতু জিরো হয়েছে তার মানে সব জিরোই হবে, জিরো 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 জিরো। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। প্লিজ ফিল অ্যাট লিস্ট ওয়ান অ্যামাউন্ট ফিল্ড। এইখানে আপনাকে বলতে চাচ্ছে যে প্লিজ ফিল অ্যাট লিস্ট ওয়ান অ্যামাউন্ট ফিল্ড। ওকে, অন্তত পক্ষে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, একটা অ্যামাউন্ট ফিল আপ করতে হবে। তো এইখানে আমাদের যেহেতু ইনকাম নাই তারপরও আমাদেরকে একটা টাকা খরচ অন্তত দেখাতেই হবে, তো দেখিয়ে দিলাম। ওকে, এইবার চলে আসুন, এবার চলে আসছে দেখেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, যে এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস কিন্তু 1 টাকা চলে এসেছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যাসেট লায়াবিলিটিস আপনি ওপেন করলে দিতে পারবেন, কোনো দরকার নাই এগুলো ওপেন করে শুধু শুধু আপনার ঝামেলা বাড়ানো। তো এইখানে 1 টাকা থেকে গেল, 1 টাকা থেকে গেল। এবার সোর্সেস অফ ফান্ড, আমার যেহেতু ফান্ডই নাই তার আবার সোর্স কি? বাদ, ওটাতে আপনারা হাত দিয়েন না। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এই যে প্রিভিয়াস ইনকাম ইয়ারে তার নেট ওয়েলথ কত টাকা ছিল, এইখানে দেখতে পাচ্ছেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইনকাম ইয়ারে তার নেট ওয়েলথ কত ছিল বা নিট সম্পদ কত ছিল। এইখানে কিন্তু তার যদি কোনো জমি থেকে থাকে বা তার যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা কিন্তু এখানে আসবে। তো এই সম্পদের মধ্যে কিন্তু তার শাড়ি গহনা সব কিছুই কিন্তু ইনক্লুডেড হবে। তো এটা আবার ভাববেন না যে এখানে জিরো দিবেন, জিরো কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ তার পরনের যে শাড়িটা রয়েছে সেটাও কিন্তু একটা সম্পদ। ওকে, আর আমরা যে গৃহিণীর রিটার্নটা জমা দিচ্ছি ওনার টোটাল সম্পদ রয়েছে 3,55,000 টাকার। তো এখানে আমি বসিয়ে দিলাম 3,55,000 টাকা। তো এখানে এই যে সামারিটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার 3,55,000, চেঞ্জিং ইন নেট ওয়েলথ 3,55,000 যা ছিল তাই। আদার ফান্ড ফ্লো, এই যে টোটাল ফান্ড আউটফ্লো 3,54,999, অর্থাৎ ওই যে 1 টাকা যে আমরা খরচ দেখিয়ে দিলাম ওই জন্য 1 টাকা এখানে কমে গিয়েছে। ওকে, এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন আপনারা। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ ট্যাক্স আপনার কত টাকা ক্যালকুলেশন হবে সেইটা কিন্তু এই পেজটাতে দেখাবে আপনাকে। আমাদের যেহেতু কোনো ট্যাক্স নেই, কোনো সব জিরো, ও কোনো জায়গায় কোনো টাকার পরিমাণ বসবে না, টোটাল জিরো। এখানে আপনি সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেওয়ার পরে আরও নিচে চলে আসুন, আর নিচে চলে এসে এইখানে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো। ওকে, জিরোই থাকবে। হ্যাভ ইউ পেইড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, যদি আপনার কোনো সোর্স ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ করা থাকে। তো এইখানে কিন্তু আমি আগেই বলেছি যে যার কোনো রকম কোনো আয় নেই, কোনো ব্যবসা নেই, কোনো কিচ্ছু নেই, একদম ফ্রেশ গৃহিণী, তো তার তো আর সোর্স ট্যাক্স কাটার কোনো সুযোগ নেই, তাহলে এইখানে নো আছে, নোই থাকবে। এইখানে আপনি সেভ দিয়ে দিন আবার, এই যে ডাটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে এইখানে আপনারা টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো। ওকে, জিরো। দেন নিচে চলে আসুন, নিচে চলে আসার পরে এই যে এইখানে আপনারা ভিউ রিটার্ন করবেন। ভিউ রিটার্ন করলে আপনাদেরকে রিটার্নটা দেখিয়ে দিবে। এই যে রিটার্নটা কিন্তু আমাদের চলে এসেছে, রিটার্নটা কিন্তু এখানে শো করছে যে আমার কি রিটার্নটা আসলো। তো এখন আমি এই রিটার্নটা প্রিন্ট করে নিতে পারবো বা পরবর্তীতে এটা আমি ডাউনলোডও করে নিতে পারবো। তো এখন এই রিটার্নটা আমি কি করলাম, সাবমিট রিটার্ন করে দিলাম।
প্লিজ চেক ভেরিফিকেশন চেকবক্স ফার্স্ট, অর্থাৎ এই যে আপনাকে ভেরিফিকেশন যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ আপনি স্বীকার করে নিচ্ছেন যে এইখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো একদম অ্যাকুরেট দেওয়া হয়েছে এবং এই তথ্যগুলোতে যদি কোনো অমিল পরিলক্ষিত হয় তার জন্য অর্থাৎ আমি এই রিটার্ন প্রদানকারী দায়ী থাকিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে তার নাম চলে এসেছে, সিগনেচার অ্যান্ড ডেট, এটা কিন্তু আসলে লাগবে না কারণ এটা একটা সিস্টেম জেনারেটেড, এই জন্য এই যে নিচে লিখেই দেওয়া রয়েছে, সো এখানে সিগনেচারের কোনো প্রয়োজন পড়বে না। এবার আপনি সাবমিট রিটার্ন দিয়ে দিন। ওকে, এবার কিন্তু ফাইনালি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা কিন্তু এখন ফাইনালি আপনার সাবমিট হয়ে যাবে। এখনও যদি কোনো ভুল থাকে আপনি নো দিয়ে ব্যাকে গিয়ে আবার ঠিকঠাক করে আবার আসতে পারবেন। আর যদি আপনি ওভার কনফিডেন্ট থাকেন যে না আমি যে রিটার্নটা সাবমিট করেছি, যে রিটার্নটা পূরণ করেছি সেটা 100-এ 100 ওকে, তাহলে আপনি ইয়েস চাপ দিয়ে দিবেন। তো আমরা ইয়েসটা করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিটার্নটা সাবমিট হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ভিউ যেখানে লেখা রয়েছে ডিয়ার এমএসটি, যে নামটা রয়েছে, যে নামে আমরা রিটার্নটা দিয়েছি, কংগ্রাচুলেশনস ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, উই অ্যাপ্রিসিয়েট ইওর টাইম অ্যান্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন, অর্থাৎ অনলাইনে রিটার্ন সাবমিটকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। দেন ওয়ান টু ভিউ অর ডাউনলোড, এই যে এইখান থেকে কিন্তু আপনারা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কোথা থেকে ডাউনলোড করব, বা আমাদের যে রিটার্নটা সাবমিট হলো সেটার সার্টিফিকেটটা কোথা থেকে ডাউনলোড করব। তো আপনারা এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আগে ডাউনলোড করে নিন। এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু চলে এসেছে। এই যে আপনি যে 0 টাকা শো করেছেন সেটাও দেখাচ্ছে, ট্যাক্স পেইড 0 দেখাচ্ছে, নেট ওয়েলথ শোন 0 দেখাচ্ছে, এবং টোটালটাই 0 দেখাচ্ছে। ওকে, এখন এই যে ডাউনলোডটা আমরা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে সেভ দিয়ে দিলাম, এই যে আমাদের সেভ হয়ে গেল ফাইলটা। তো এই ফাইলটা আমরা প্রিন্ট করে রেখে দিব একটা কপি, ইভেন যে সফট কপিটা পেলাম আমরা সফট কপিটাও রেখে দিব। দেন এই যে আমরা যে রিটার্ন সাবমিট হলো সেটার যে সার্টিফিকেটটা নিব, সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদেরকে এই যে ট্যাক্স রেকর্ডে আসতে হবে। এটাতে ক্লিক করলে যে নিচে অ্যাকনলেজমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট এই দুইটা অপশন চালু হবে আপনার, তখন ট্যাক্স সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। ট্যাক্স সার্টিফিকেট ক্লিক করার পরে এইখানে আপনাকে ট্যাক্স সার্টিফিকেটটা শো করে দিবে। শো করে দিলে আমরা আগের মতো এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে এইখানে কিন্তু আবার এই যে জমা হয়ে গেল ডাউনলোড সফট কপিটা। তো আমরা সফট কপিটাও রেখে দেবো, সফট কপি থেকে একটা প্রিন্টও নিয়ে নেব। জাস্ট এটাই, আর কিন্তু কোনো কাজ নেই। তো আপনারা এইভাবেই কিন্তু রিটার্ন সাবমিট করে দিতে পারবেন। আর এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।